হ্যালো ফ্রেন্ডস, আমি নওশাদ ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি দুপুরে আপডেট দিয়েছিলাম যে প্রচেষ্টা প্রকল্প অ্যাপটি ডাউনলোড হচ্ছিল না। তো শেষমেশ এখন লাঞ্চ করে দিয়েছে অ্যাপটি। তো চলুন দেখি অ্যাপটি ডাউনলোড হচ্ছে কিনা। তো আপনারা চলে যাবেন প্রচেষ্টা ওয়েব.in-এ ক্লিক করে আপনার সামনে পেজ লোড হবে। আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। তো আপনি এখানে ডাউনলোড ক্লিক করবেন। তো দুপুরের দিকে ডাউনলোড হচ্ছিল না। তো শেষমেশ এখন রাত 9:19 বাজে। তো এখন ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আপনারা চেষ্টা করে দেখুন। তো এখন কাজ একটু স্লো চলতে পারে। তো আপনারা চেষ্টা করেই যাবেন। তো দেখছেন আমার এখানে ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে। তো আমি অলরেডি করে নিয়েছি। তো আমি আবার করে নিচ্ছি। তো ডাউনলোড হতে লাগবে এখন। দেখছেন ডাউনলোড হতে লেগেছে। তো আমি জাস্ট এটা ডাউনলোড করছি না, আমি পজ করে দিলাম এটা। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি ফাইলে গিয়ে আমি ইনস্টল করে নেবো। শুধু আমি অ্যাপ ম্যানেজারে যাবো। তারপরে আমি এখান থেকে ডাইরেক্ট ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আপনি এখানে ওপেন করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনি যদি বাংলায় ভালো বোঝেন তো বাংলায় চুজ করবেন, অথবা ইংলিশ চুজ করবেন। তো আমি বাংলা চুজ করে নিচ্ছি সুবিধার্থে। সব কিছু এলাও করে দেবেন। এখানে যতগুলো এলাও চাইছে সব দিয়ে দেবেন। তারপর এখানে আপনি 10 অঙ্কের মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি চেয়ে পাঠান, এখানে ক্লিক করবেন। তারপরে ওটিপি চলে যাবে। আপনি ওটিপিটা ভেরিফাই করে নেবেন। ওটিপিটা দেওয়ার পর ওটিপি যাচাই করে নিন, এখানে ক্লিক করবেন। প্রচেষ্টা যোজনা সম্পর্কিত তথ্য এগুলো সব পড়ে নেবেন ভালো করে। ওই যে মজুর, দিনমজুর ও অন্যান্য শ্রমিকদের আর্থিক সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এক নতুন যোজনা চালু করেছে। যে সমস্ত মজুর, দিনমজুর ও অন্যান্য শ্রমিকরা এই করোনা ভাইরাস সংক্রমণের জন্য তাদের রোজগার হারিয়েছে, তাদের আর্থিক সহায়তা করবে পশ্চিমবঙ্গ সরকার। তো আপনারা এই আবেদনপত্র জমা দেওয়ার নিয়ম বলে গেল, পড়ে নেবেন ভালোভাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন করলেই যে তা গ্রহণ হবে তা নয়। আর আবেদনের সময়সীমা 15 এপ্রিল 2020 থেকে 15 মে 2020 পর্যন্ত। আরেকটা এখানে উপরে বলেছে যে একটি মোবাইল নাম্বার দিয়ে একবারই আবেদন করা যাবে। তো এগুলো টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো একটু পড়ে নেবেন। তারপর এখানে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড ছবি দিতে হবে, এবং এখানে নিজের একটা ছবি দিতে হবে। তো এখনই আবেদন করুন, এখানে ক্লিক করবেন। তারপর যোগ্যতা যাচাইকরণের প্রশ্নাবলী, এগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা একটু ভালোভাবে পড়ে এস নো করে দিবেন। এখানে বলছে যে পশ্চিমবঙ্গ সরকার প্রচেষ্টা নামক একটি যোজনা চালু করেছে এবং পশ্চিমবঙ্গের শ্রমিক, দিনমজুর ও পরিযায়ী শ্রমিকদের জন্য 1000 টাকার আর্থিক অনুদান ঘোষণা করেছে। তারপরে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিয়ে এই যোজনায় আবেদনের জন্য আপনার যোগ্যতা প্রমাণ করুন। তারপরে আরেকটি কথা বলেছে, একটি পরিবারের স্বামী, স্ত্রী ও অবিবাহিতা সন্তানরাও এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারেন। পরিবারের যে কোনো একজন সদস্যই শুধুমাত্র আবেদন করতে পারবেন, এটা ভালোভাবে মাথায় রাখবেন। সমস্ত তথ্য ইংরেজিতে লেখা বাধ্যতামূলক, এটা দেখে নেবেন। এখানে বলছে আপনি কি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য? তো আপনার অনুযায়ী আপনি দিয়ে দিবেন ইয়েস আর নো। তো আমি এখানে হাঁ করে দিলাম। তারপরে বলছে যে আপনি সরকারি না বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। তো আপনি এখানে 3টে অপশন আছে, বেসরকারি, সরকারি, দুটোর মধ্যে কোনোটাই না। তো আমি এখানে দুটোর মধ্যে কোনোটাই নাই দিয়ে দিচ্ছি। তারপরে বলছে আপনি কি সরকারের কোনো যোজনা থেকে সহায়তা পাচ্ছেন? এখানে আমি না করে দিচ্ছি। তারপরে বলছে যে আপনার বর্তমান পেশার তথ্যাদি, তো আপনি এখন কি করেন সেটা দিয়ে দেবেন। তো আমি এখানে বিজনেস লিখে দিলাম। তারপরে সেভ করুন এবং এগোন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে বলছে আবেদনকারীর ব্যাংকের বিস্তারিত তথ্য, এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, তারপরে এখানে আইএফসি কোড দিয়ে দেবেন। তারপরে যাচাই করুন, তারপর আমি দিয়ে দিচ্ছি। তারপরে আবার ফিরে আসছি। তো আপনি প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, তারপর পুনরায় অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, তারপর আইএফসি কোড দিয়ে দেবেন, এখানে যাচাই করুন।
এখানে ক্লিক করবেন। তারপরে আপনার অটোমেটিক আপনার অ্যাকাউন্টের নাম চলে আসবে, কোথায়কার অ্যাকাউন্ট সেখানে চলে আসবে। তো তারপরে আপনি এখানে সেভ করুন এবং এগোন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে বলছে আপনার প্রমাণপত্র যাচাই করার পদ্ধতি বেছে নিন। আপনি 3টার মাধ্যমে যাচাই করতে পারেন। আধার কার্ডের মাধ্যমে আবেদন করতে পারেন, ভোটার কার্ডের মাধ্যমে আবেদন করতে পারেন এবং ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে আবেদন করতে পারেন। তো আমি ভোটার কার্ডের মাধ্যমে আবেদন করব, তো ভোটার কার্ডটা চুজ করে নিই এখানে। তারপরে সেভ করুন এবং এগোনে ক্লিক করবেন। তার ভোটার কার্ড অনুযায়ী আপনার তথ্য দিতে হবে, এখানে সব কিছু দিয়ে দিবেন এখানে। তারপরে এখানে আপনার পুরো নামটা দিয়ে দিবেন। আপনাকে আগেই বলে দিয়েছে যে সবগুলো ইংলিশে হতে হবে, তো আপনি অনুরোধ করছি ইংরেজিতেই লিখবেন। তারপরে আপনার বাবার নাম দিয়ে দিবেন। তারপর লিঙ্গ চুজ করে নেবেন, পুরুষ না মহিলা। তারপরে আপনি এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন। আপনার অটোমেটিক বয়সটা এখানে ক্যালকুলেট হয়ে বসে যাবে। তারপরে আপনি বাস স্থানের তথ্য দিয়ে দেবেন, এখানে কোথায় বাস করেন। প্রথমত ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন আপনি, তো আমি মালদার চুজ করে নিলাম। তারপরে এখানে বিধানসভা বেছে নেবেন, তো আমি যেহেতু রতুয়া বিধানসভা আমি বেছে নিলাম। তারপরে আপনি এখানে গ্রাম এবং নগর, যদি আপনি গ্রামে থাকেন তো গ্রামটা চুজ করবেন, অথবা যদি শহরে থাকেন তো শহর, এখানে নগর চুজ করে নেবেন। তো আমি যেহেতু গ্রামে থাকি তো গ্রামে। তার আপনার ব্লকটা বেছে নেবেন এখান থেকে, আমার রতো 1। তারপরে এগুলো বাধ্যতামূলক নয় বলে দিয়েছে, এগুলো আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। তো আপনার যদি এগুলো জানা থাকে তো অবশ্যই দিয়ে দেবেন। তো আপনার গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন, এখানে গ্রাম আমি দিয়ে দিলাম, গ্রামের নাম দিয়ে দেবেন এখানে। গ্রামের পিনকোড দিয়ে দেবেন, আপনার এরিয়া পিনকোড দিয়ে দেবেন। আপনার ডাকঘর এখানে লিখে দেবেন। সবগুলো ইংলিশে লিখবেন, দয়া করে বলছি বাংলায় লিখতে যাবেন না। তারপর আপনার থানা দিয়ে দেবেন এখানে। তারপর এখানে পরিবারের উপার্জন, মান্থলি উপার্জন কত টাকা হয় সেটা দিয়ে দেবেন, কিন্তু এটা বাধ্যতামূলক নয়, যদি আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। তো দিয়ে দেবেন 5,000 টাকা এর কম। তো আমি এটা প্রথমটাই চুজ করে নিলাম। তারপরে সেভ করুন এবং এগোন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে বলছে যে আবেদনকারী ভোটার কার্ডের তথ্য দিন। যেহেতু আমি ভোটার কার্ডটা চুজ করেছি সেই জন্য ভোটার কার্ডের তথ্য চাচ্ছি। আপনি যদি আধার কার্ড যদি চুজ করতেন তাহলে আধার কার্ডের তথ্য চাইতো। তো এখানে আপনাকে বলছে যে প্রথমে আপনার ভোটার কার্ডের আইডি নাম্বার দিবেন। তারপরে আপনার ভোটার কার্ডের সামনের দিক ছবি তুলুন। তারপরে আপনার ভোটার কার্ডের পিছনের দিকে ছবি দিতে হবে। তারপর একটা পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। আর এই ঘরগুলোতে আপনার ভোটার কার্ডের পিছন দিক, সামনের দিক এবং একটা ছবি বসবে। এবং এখানে আপনাকে রেশন কার্ড এটা দিতে হবে, রেশন কার্ডের নাম্বার দিতে হবে এখানে, ঠিক আছে। এখানে আপনি ভোটার কার্ডের আইডি নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে আপনি আপনার ভোটার কার্ডের সামনের দিক ছবি তুলুন, এখানে আপনি ক্লিক করবেন, তো আপনার গ্যালারি শো হয়ে যাবে। তো আপনার গ্যালারি থেকে ছবিগুলো দিয়ে দেবেন। এটা সামনের দিক বলছে, আমি সামনের দিক চুজ করে নিলাম এখানে। তো সামনের দিকটা এখানে চলে আসলো। তারপরে আপনার ভোটার কার্ডের পিছন দিক ছবি তুলুন, এখানে ক্লিক করলে আপনি আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, আপনার পিছন দিকটা তুলে নেবেন। তারপরে একটি পাসপোর্ট ছবি তুলুন, এখানে আমি একটা পাসপোর্ট সাইজ ছবি নিলাম, ঠিক আছে। তারপরে এখানে আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি দিতে হবে, তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আমি রেশন কার্ডের নাম্বার দিয়ে তারপরে আপনি সেভ করুন এবং এগোন, সবগুলো ঠিকঠাক দিবেন, দিয়ে আপনি ফিল আপ করে দেবেন। তারপরে এখানে বলছে ভুল বা অবৈধ তথ্য, দয়া করে বাধ্যতামূলক তথ্যগুলো ভরুন, ঠিক আছে, এখানে বলে দিতেন। আচ্ছা ঠিক আছে, করবেন সেভ, এবং এটা বারবার করবেন যেহেতু অ্যাপটিতে এখন কাজ হচ্ছে,
সে কারণে একটু প্রবলেম হচ্ছে। তো আপনারা বারবার চেষ্টা করবেন। তো আপনারা এইভাবেই সবগুলো স্টেপ বাই স্টেপ সাবমিট করবেন, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আপনি যদি এখন পর্যন্ত আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।